Srangsal hor kutuga Shantiniketan Medical College ni wardeni mangkthei khasijak mankha binimung Monisha Das umor 22 tongthai modbon amsayo patimno kitingai nukuni borrokni khakamung bosajokno bothare khasir jakha nei patimungno chaitogai naitukmani yakulono sawimanai kobi koktumatamo অ্যাকচুয়ালি কালকে রাতে আনুমানিক 1টা নাগাদ আমতলী থানাতে একটা ইনফরমেশন আসে যে শান্তিনিকেতন যে মেডিকেল কলেজটা আছে সেই কলেজেরই একজন মহিলা স্টাফ সেটা হোস্টেলের রুমে ওনাকে ঝুলন্ত অবস্থায় ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। তো ইনফরমেশনটা থানাতে আসার সঙ্গে সঙ্গে আমতলী থানার থেকে অফিসার ইনক্লুডিং ওসি আমতলী যে ঘটনাস্থলে ওরা ছুটে যায়। পুলিশ যাওয়ার পরে পুলিশের রিকুইজিশন মূলে ফরেন্সিক টিম, ডগ স্কোয়াড, তারপর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ওরাও ঘটনাস্থলে আসে। ঘটনাস্থলে এসে ঘটনাকে ভালোভাবে আমরা প্রাথমিক তদন্ত করা হয়েছে। তো এখন পর্যন্ত প্রাথমিক তদন্তে যেটা আমাদের কাছে পুলিশের কাছে যেটা এখন পর্যন্ত বোঝা গেছে প্রাথমিকভাবে এটা একটা সুইসাইডাল কেস হতে পারে, কারণ যে রুমটা যে রুমে বডিটা ঝুলন্ত অবস্থায় ছিল সেই রুমের দরজাটা ভেতর দিক থেকে লাগানো ছিল। তো সেই দরজাটাকে হোস্টেলেরই কিছু স্টুডেন্টস, গার্ডস, স্টাফ ওরা মিলে দরজাটাকে বাইরের থেকে খোলা হয়েছে। বাইরের থেকে খুলে যখন তারা দেখেছে যে স্টাফ যে মহিলাটা উনি ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় আছে। অ্যাকর্ডিংলি আমরা আরও জানতে পেরেছি যে ওনার কালকে রাত্রে মহিলাটার একটা ওর ফ্রেন্ড ছিল, ফ্রেন্ডের সাথে একটু মানে ঘটনা ফাঁসিতে ঝোলার আগে ওর সাথে একটু ঝগড়াঝাটি হয়েছিল, সেটাও আমরা খতিয়ে দেখছি। এবং যে একজন আমরা ডিটেইনও করেছি ইন্টারোগেশন করার জন্য যদি কিছু পাওয়া যায়। আর বাকি যেটা ডিটেলসে আমরা পোস্টমর্টম রিপোর্টটা হাতে আসলে আমরা বাকিটা বলতে পারবো। এই যে তদন্ত সাপেক্ষের ব্যাপারটা রয়েছে, কিন্তু এটা কি মার্ডার না সুসাইড এই সেরকম কিছু বোঝা গেছে? তো যেটা আমি অলরেডি আপনাকে বললাম, প্রাথমিকভাবে আমরা পোস্টমর্টম রিপোর্ট এখন আমরা হাতে পাইনি। তো প্রাথমিকভাবে পুলিশের তদন্তে বা আমরা যারা টিমের তদন্তে যতটুকু বোঝা গেছে, যেহেতু দরজাটা বাইরের থেকে খোলা হয়েছে, দরজাটা লাগানো ছিল ভেতর থেকে, সব প্রাথমিকভাবে আমাদের কাছে এটা একটা সুইসাইডাল কেস লাগছে। বাকিটা আমরা পোস্টমর্টম রিপোর্ট আসলে আমরা ক্লিয়ারলি আপনাদেরকে জানিয়ে দিতে পারবো। দেখছে ম্যাজিস্ট্রেট এসছে, তো ওরা সব ইনভেস্টিগেশন করে পোস্টমর্টম করে তারপর পোস্টমর্টম রিপোর্ট আসে, ওদের ইনভেস্টিগেশন দেখে তারপর বলা যাবে কী হয়েছে। মেয়েটাকে এখানে কী কারণে রাখা হয়েছে? না, ও তো আগে কেয়ারটেকার হিসেবে ছিল এখানে, এখন ও আসে হসপিটালে আসে, একদম ছেলে আছে রেজিস্ট্রেশন হিসেবে থাকে দিদির তাই ডিউটি করতো। তো আমার মায়ের কইছি কাম কর, তুই আয়া যায় ডিউটি কর। তাই এনো শিডিউল জমা দালাইছে, তাই আয়া যায় ডিউটি করবো। তাহলে আমার মায়ের 9টার থেকে 5টা পর্যন্ত ডিউটি। তাহলে আমার এনো কোনো থাওয়ানোর দরকার নাই। সোমবারে আইছে, সোমবারে আজকে বুধবারে তারা আছে না। আমার মায়া যখনই একবারে ঠান্ডা হয়ে গেছে গা, আমরা এদিকে হেন দরজা খোলা, পুলিশও আছে, আবার মনে করো মানে সব দিকে মায়া শুধু একটা পাঙ্কার মেয়েদের কোথাও দিয়েছে। আমার মায়া পাঙ্কার মেয়ে কান্না চলে দেবো 60 কেজি ওজনের মানুষটা একটা পাঙ্কার মেয়ে দিয়ে চুলাই না দেয়। তুই পাঙ্কার দিয়ে তুই মনে করো 4টা বইরা যাইবো গা, এমুলা বইরা যাইবো গা। সাইকেলে তুলে আমার মায়া সাগর পেবে আমি এটা বলতেছি না, এরা এটা কি করছে আমার মায়ের মনে মারলে যে আমার মায়া মনে কথা না। আর তারা আমার মায়া তো 9টা থেকে 5টা পর্যন্ত ডিউটি, তো আমার মায়ের কেড়ে রেখা দিয়ে শিডিউল মায়া গুটি কিছু জানি না। মায়ের মাইলেছে সিয়ার জায়গা, আপনারা যা দেখেন সিয়ারটা জায়গা খাটের লোক মায়ের পাও লাগিয়ে দিছে। মানুষ মরলে কি এমনি মরে? মেয়ের লোক খারাপ কাজ টাজ করছে, এরকম কিছু করছে মায়েরা তুই রাখছে। আমরা মায়েরা বসছে না, মায়েরা ঝুলাই রাখছে। যদি আমার মায়ের ছেড়ে দিত, আমার মায়ের তো 9টা 5টা ডিউটি, আমার মায়ের যদি আমার বুকে থাকতো, আমার মায়া মানে এই মনে দেখলাম একটা মায়া একটা মায়া উস্তুলে থামানোর লেগে রাখছে। তো ওই মায়া উস্তুলে তো আমার মায়া শিডিউল জমা দিয়ে বেঁধে গেছে গা। তাহলে ওই মায়া বলে বাহার আরে মা বাবারে দেখতে গেছে বেঁধে গেছে। তাহলে মায়া যদি বেঁধে গেছে, তাহলে আমার মায়া এনে থামানোর কথা না। 9টা 5টা ডিউটি তুলে হে কেড়ে রয়েছে, এটার ভিতরে হেরা কেড়ে রেখে দিছে, হেরা বাধ্য করে এনে থামানোর লেগা। কারা বাইক করতে সেরকম কোনো ধরনের অভিযোগ আছে না? কিছু পাইছেন না? অভিযোগ মানে কি, তারা মনে করো তারা বলে কি এর বলে ইয়ে আছে ক্যাম্পের মেয়েদের বলে এনে বলে অফিসের মেয়েদের বলে তারা যে অফিসে তো ওষুধ রাখে, তাই বলে তৈলে বই 6টার সময় এসে বলে অফিস খুলন লাগে। ক্যাম্প বই কয়টার থেকে তারা আছে এই যে অফিস খুলে দম লাগবো। আমার মায়ের ছেড়া কেন আরেকজন ম্যাম আছে, হে ম্যামের কাছেও তো চাবি আছে। তাহলে হে ম্যাম চাবি খুলনের কথা, তো তাই নিয়ে কই আমার মায়ের কি এটার দায়িত্ব নেই? আমার মায়ের একলা দায়িত্ব, এটা এসে চাবি খুলন থাকা চাবি খুলন।